সোমবারের নির্দেশ মতোই মঙ্গলের দুপুরে মুক্তির স্বাদ পেলেন পার্থ চট্টোপাধ্যায়। হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে কর্মী সমর্থকদের উন্মাদনা দেখে চোখ ভিজল জলে। বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই পুষ্পবৃষ্টি। বরণ করে আত্মীয়রা তাকে তুললেন ঘরে। বরণ করেন পার্থের ভাইয়ের স্ত্রী। 2022 সালের জুলাই থেকে 2025-এর নভেম্বর, 3 বছর 3 মাস পর জেল থেকে বেরোলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় 8 জন সাক্ষীর বয়ান রেকর্ডের পর জেল মুক্তি হল তার। জেল হেফাজতে থাকলেও শারীরিক অসুস্থতার জেরে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। দুপুর 2:20 নাগাদ জেল মুক্তির সঙ্গে সঙ্গে হলো হাসপাতাল থেকে মুক্তিও। হাসপাতাল চত্বরে আগে থেকে ভিড় করা অনুগামীরা স্লোগান তোলেন পার্থদা জিন্দাবাদ। দীর্ঘ সময় ধরে অপপ্রচার অপবাদের বিরুদ্ধে লড়েছেন। সত্যের জয় হয়েছে। আপাতত বিশ্রামে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তী সময়ে ক্যামেরামুখী হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী। দীর্ঘ সময় ধরে উনি আইনি লড়াই লড়েছেন এবং একটা অপপ্রচার অপবাদের বিরুদ্ধে লড়েছেন। আমি ওনার আইনজীবী হিসেবে আপনাদের কাছে বলছি, উনি আজ খুব আবেগতাড়িত। উনি বলেছেন যে আইনের জয় হলো, সত্যের জয় হলো। এই আইনি লড়াই প্রক্রিয়াতে ওনার শারীরিক অবস্থা এবং বর্তমানে অসংখ্য এলাকাবাসী এবং মানুষের ভালোবাসায় উনি আবেগতাড়িত হয়ে পড়েছেন। সুতরাং আজকের দিনটা উনি একটু রেস্ট করুন। আমি ওনার আইনজীবী হিসেবে আপনাদের বলছি, পরবর্তী সময় উনি আপনাদের কাছে ক্যামেরার সামনে আসবেন। অভিভাবকহীন বেহালা পশ্চিম। তার জেল মুক্তির দিন বেহালা পশ্চিমে তার নামে পোস্টারে ছয়লাপ হলো এলাকা। বেহালা পশ্চিম তার হাতে সাজানো। 3 বছর পর তার ঘর বাপসিতে আবেগতাড়িত তার অনুরাগীরা। বেহালা পশ্চিমটা ওনার হাতে সাজানো। উনি প্রতিটা ঘরের মানুষকে ডেকে স্নেহ দিয়ে, তাদের কাজবাজ দিয়ে, অন্ন সংস্থান পর্যন্ত উনি করে দিয়ে গেছেন। তাই আজকে তাকে ভুলে যাওয়ার কোনো কারণই আমাদের হতে পারে না। অবশ্যই অভিভাবকহীন। খুব খারাপই গেছে আমাদের দিনগুলো। অবশ্যই খুব খারাপই কাটিয়েছি আমরা। তাই আমরা চাই উনি আবার ওনার নিজ সিংহাসনে উনি আবার বসুক, বেহালা পশ্চিমে যান। প্রথমে ইডি, তারপর সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত দোর্দণ্ড প্রতাপ নেতা। 10ই নভেম্বর শেষ হয়েছে 8তম সাক্ষী গ্রহণ। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন খোদ তার নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য। 2024 সালের ডিসেম্বরে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট। গত 26শে সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির শেষ মামলাতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের একটি শর্তের জন্য জেল থেকে এতদিন বেরোতে পারেননি পার্থ। অবশেষে গত 18ই অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। তারপরে 2 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়। সাক্ষ্য গ্রহণ শেষ হতেই ছাড়া পেলেন পার্থ। দীর্ঘদিন পর বাড়ি ফিরে নিকটাত্মীয়দের দেখে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন পার্থ। তাকে সান্ত্বনা দেন ভাইয়ের মেয়ে। বাড়ির ভিতরে ঢুকেই মামা প্রয়াত গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন পার্থ চট্টোপাধ্যায়। বাড়ির সামনেও পার্থদা জিন্দাবাদ বলে স্লোগান দেন অনুগামীরা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।